আসসালামু আলাইকুম সবাইকে। চলেন আজকে সবাই একসাথে সাসলিক বানাই। সাসলিক কিন্তু খেতে খুবই সুস্বাদু আর মজাদার, আর এটা বানাতে কিন্তু অত বেশি ঝামেলাও লাগে না, অনেক তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তো সাসলিক বানানোর জন্য এখানে আমি ক্যাপসিকাম কেটে নিলাম হচ্ছে কিউব কিউব করে, আর সাথে নিলাম টমেটোটাও কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর আমি এখানে কিছু গাজর দিলাম, গাজরটা না দেওয়াই ভালো, এটা অতটা সিদ্ধ সিদ্ধ বলতে গাজরটা সিদ্ধ হইতে কিছুটা টাইম লাগে। তো আমার কাছে একটু কাঁচা কাঁচা ক্রাঞ্চি ভেজিটেবল ভালো লাগে, তো আমি গাজরটাও নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কেটে, পেঁয়াজটাকে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিচ্ছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এখানে হচ্ছে আমি একটা মুরগির দুইটা ব্রেস্ট পিস দুইটাই আমি নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সবজির সাইজের করে। আর এই তো বানানোর জন্য এখানে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। সব মশলাগুলোকে আমি আগে একটা বাটিতে মিক্স করে নিব, কারণ হচ্ছে আমি যদি এগুলো ডিরেক্টলি সবজি বা মাংসের উপরে দিয়ে দিই তাহলে কোথাও কম কোথাও বেশি হয়। তো এই জন্য আমি মশলাগুলোকে আলাদা করে মেখে নিলাম। আমি এখানে দিছি মরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার, তারপর হচ্ছে টমেটো সস, সয়া সস, সয়াবিন তেল, আর টেস্টিং সল্ট দিয়ে হচ্ছে আমি এখানে কেটে রাখা মাংস, তারপর হচ্ছে সবজি সবগুলোকে একদম সুন্দর করে মেরিনেট করে নিব, সবগুলোর গায়ে যেন একদম প্রপারলি লেগে যায়। এরপর হচ্ছে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা পরে আমি একটা স্টিক নিয়ে স্টিকের মধ্যে হচ্ছে সবগুলোকে এভাবে গেঁথে গেঁথে নিব। তো আমার এখানে টোটাল 6টা স্টিক হয়েছে আমি যে পরিমাণ নিছি তাতে। এরপরে একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে আমি সাসলিকগুলোকে বসাই দিব ভাজার জন্য। প্রথমে হচ্ছে আমি হাই হিটে দিব, কারণ প্রথমে যদি লো হিটে দিই তাহলে এটা থেকে প্রচুর পানি ছেড়ে দিবে। তো এই জন্য আমি হাই হিটে দিয়ে পানিটা প্রথমে কমাই নেব, এরপরে হচ্ছে হিটে একটু মিডিয়াম বা লোতে করে দিব, যেন এতে করে উপর থেকে পুড়ে যাবে না আর ভিতরটাও হচ্ছে ঠিকমতো কুক হবে। তো ভিতরটা ঠিকমতো কুক হওয়ার পরে আমি হচ্ছে হিট একদম হাই করে দিছি, আর উপরটা একটু পোড়া পোড়া করে নিছি। এই পোড়া পোড়া স্মেলটা খুবই ভালো লাগে। তো এরপরে হচ্ছে খাওয়ার সময় চলে আসলাম। তো আর সাথে আমি আজকে রান্না করে নিয়েছিলাম ভেজিটেবল সতে। এখানেও হচ্ছে আমি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ, আর সাথে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ পাতা। তো কত ইজিলি কত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল চিকেন সাসলিক। এটা কিন্তু হচ্ছে ফ্রাইড রাইসের সাথে খুবই মজা লাগে খেতে, কিন্তু আজকে আমার আর ধৈর্য হইল না ফ্রাইড রাইস করার। তো হচ্ছে আমি সাদা ভাতের সাথে আজকে খেয়ে নিব। আর আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি ভালো ছিল, অসাধারণ।